আসসালামু আলাইকুম, আমি রোকসানা আক্তার। আমার স্বামী মোহাম্মদ আজিজুল শেখ, আমার বাড়ি কচুরিয়া, শীতলমারী উপজেলা। আমার স্বামী একজন খেয়া চালক। একা খাওয়ায় না, ভাগে আর কি খাওয়ায়। আমার ফ্যামিলিতে আমরা 6 জন আছি। 7 জন ছিলাম, শাশুড়ি মারা গেছে কিছুদিন হয়েছে। 7 জন আছে, এক অসুস্থ দেওর, আর আমার 2 মেয়ে, এক ছেলে, আর আমার স্বামী আর আমি। আমার স্বামী খেয়া চালায়, দৈনিক 200-300 টাকা ইনকাম করে, আমার কাছে দেয়। এটা দিয়া সংসার চলে মোটামুটি। আমিও সাইড মানে পাশাপাশি আমিও সেলাই মেশিন চালাই। একটা ছোট ভাই আছে প্রতিবন্ধী, কোনো চলাচল করতে পারে না। মাছ বসে করতে পারেন, একটু সুবিধা হবে। মাই দেখাশোনা করতে বসে ছেড়ে যায়। মা মারা গেছে, নতুন ভাই তো খেয়া বলে বাইরে কোনো ইনকাম নাই, জায়গা জমি নাই, এই রুবার নির্ভর। সেই সব আপনাদের একটু মানবিক দৃষ্টিতে কোনো কিছু করতে পারেন, আমাদের জন্য কৃতজ্ঞ থাকবো। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমার কথা হলো, এই যে আজিজুল ছেলেটা, সে নিত্যন্ত গরিব লোকের ডরে এক কাঠা জায়গা জমি নেই। একটা পঙ্গু ভাই এই মানুষ করতেছে, এই খাওয়াইতেছে। দীর্ঘদিন ধরে এই অসহায়, কারণ এর কোনো সাহায্য হয় না। ঘর বাড়ি, হ্যাঁ, সব কিছু ভাঙাচুরা। বৃষ্টি আসলে বাড়ি থেকে বাইরে যাওয়া লাগে, কোথাও বসত করতে পারে না। তাই আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব, যাতে এই ছেলেটা বাঁচতে পারে, তার জন্য একটু নজর দেওয়া দরকার। আমার নাম মোহাম্মদ আজিজুল শেখ, আমি নদীতে খেওয়া চালাই। আমার পরিবারে 7 জন ছিল। আমার মা কিছুদিন আগে, 3 মাস আগে মারা গেছে। সে ব্রেন স্ট্রোক কইরা স্মৃতি হারাই ফেলছিল, হারাই গেছে। অনেকদিন পরে খোঁজাখুঁজি কইরা 5 দিন পরে পাইছে, তা অনেক খারাপ অবস্থায় পাইছে। বাড়ি আনার পরে 5 দিন পরে মারা গেছে আমার অন্য চিকিৎসাবিহীন। আমার প্রতিবন্ধী একটা ভাই আছে, আর আমার 3টে বাচ্চা, আর আমরা স্বামী স্ত্রী 2 জন। আমার হার্টের সমস্যা। আমার এই খেয়া চালাইতে কষ্ট হয়, তারপর কষ্ট করে চালান লাগে, ফ্যামিলির সংসার চালাতে হবে।